ওয়েলকাম মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি যাচ্ছি দিল্লি একটা অফিসের কাজে, এবং আমার সাথে আমার কলিগরাও যাচ্ছে। আমি সকাল সকাল পৌঁছে গেছি এয়ারপোর্ট। এখন সকাল 6টা বাজে। আমাদের একটু পরেই ফ্লাইট। বসে পড়েছি প্লেনে। রানওয়ে দিয়ে প্লেনটা দৌড়াতে শুরু করলো। আমার খুব ভয় লাগে যখন প্লেনটা টেক অফ করে বা নামে নিচে। জানলা দিয়ে বাড়িগুলো দেখছিলাম, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। দেখতে ভালোই লাগছিল। অবশেষে পৌঁছে গেলাম দিল্লি। দিল্লি এয়ারপোর্টটা খুবই বড়। দিল্লি এয়ারপোর্টে বিভিন্ন জায়গা থেকে আমাদের কলিগরা আসবে এবং আমরা এখানে মিট করব, তারপরে বাসে করে যাব হোটেলে। তাই আমি লাগেজ কাউন্টারের দিকে যাচ্ছিলাম, সবাই চলে আসলো, সবাই মিলে একটা সেলফি তুললাম, তারপরে বাসে বসে পড়লাম। এই বাসটাই আমাদের হোটেলে নিয়ে যাবে। দিল্লি শহরটা কিছু কিছু জায়গা খুব সুন্দর সাজানো, যেমন এই জায়গাটা দারুণ লাগছিল। পথে যেতে যেতে একটা হনুমান মন্দির দেখলাম, খুবই বড় একটা হনুমান মন্দির, খুবই ভালো লাগছিল। অবশেষে হোটেলে পৌঁছালাম। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো এবং হোটেলে চেক ইন করার জন্য আমরা ওয়েট করছিলাম। তারপরে চেক ইন করে আমরা গেলাম লাঞ্চ করতে, কারণ আমাদের খিদে পেয়ে গেছিলো। আমাদের পৌঁছতে 2:30 বেজে গেছিলো। আমরা ওখানে লাঞ্চ করলাম। একে একে সবাই আসছিল, সবার সাথে দেখা করলাম। একটু একটা ইভেন্ট ছিল, সেই ইভেন্টটা কমপ্লিট করার পরে আমরা সন্ধ্যার দিকে পুল সাইডে গিয়ে একটু ছবি তুললাম, একটু সবার সাথে কথা বলছিলাম, ঘুরছিলাম ফিরছিলাম। দারুণ লাগছিল। কিন্তু বাইরেটা ছিল খুবই গরম, কারণ দিল্লির ওয়েদার খুবই গরম। যারা জানেন যে দিল্লি কীরকম গরম হয়। তবে হোটেলটা খুবই সুন্দর সাজানো। এখানে পুলটা অনেক বড়। খুব ইচ্ছা ছিল পুলে নামার, কিন্তু নামা হয়নি। তারপরে আমরা একটু বাইরে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, একটু সেলফি তুলে নিলাম সবার সাথে। ময়ূর দেখতে পেলাম গাছে ডালে। তারপরে শুরু হলো রাত্রেবেলার পার্টি। পার্টিতে আমরা খুব মজা করলাম, খেলাম দিলাম, তারপর একটু সেলফি তুললাম সবাই মিলে আমাদের গ্রুপের সবার সাথে। তারপরে চলে এলাম ডিনারে খাওয়ার মতো আর পেটে জায়গা ছিল না, তাই বৃদ্ধি আমাকে এক টুকরো কেক দিল। ওই কেকটুকুই খেলাম, কারণ প্রচুর খেয়ে ফেলেছি। পরের দিন সকালবেলায় ঘুম থেকে সকাল সকাল উঠেছি, যাতে আপনাদের এই হোটেলটা একটু ঘুরে দেখাতে পারি। এই হোটেলে দুটো সুইমিং পুল, একটা উপরে একটা নিচে। উপরে সুইমিং পুলটা অনেক ডিপ, আর নিচে সুইমিং পুলটা কম ডিপ। এখানে শুয়ে থাকার জন্য অনেক বেড আছে, শুয়ে শুয়ে উপভোগ করা যাবে চারিদিকটা। এখানে গাছগুলোতে পাখির বাসা ঝুলিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে। কোনোটা ঝুড়ি, কোনোটা ঘর, খুবই ভালো লাগছে দেখতে। চলুন আপনাদের হোটেল রুমটা একটু দেখিয়ে দিই। এখানে হোটেল রুমে কোনো চাবি নেই, এখানে কার্ড দিয়ে খুলতে হয়। আমাদের প্রথমে খুলছিল না, তারপরে আবার সোয়াইপ করলাম, তখন খুললো। এখানে দুটো বেড আছে আমাদের রুমে। চলুন বাইরে ব্যালকনিটা দেখাই। ব্যালকনিটা খুবই সুন্দর, ব্যালকনি থেকে ভিউও খুব সুন্দর। এটা হচ্ছে আরাবল্লী পর্বত চারিদিকে, সেই পর্বতের মাঝখানে হচ্ছে হোটেলটা। এখানে দুটো সিট আছে, এখানে বসে বসে চারিদিকটা উপভোগ করা যেতে পারে। আর এখান থেকে পুরো হোটেলটা একটা ভিউ দেখা যায়। এটা দেখে মনে হবে কোথাও চলে এসছে একটা। তারপরে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে প্রচুর আইটেম, আমি কিছু কিছু জিনিস খেলাম এখান থেকে। মোটামুটি 200+ আইটেম আছে, কিন্তু এত আইটেম তো আর খেতে পারবো না, তাই ওখান থেকে বেছে বেছে কিছু খেলাম। প্রচুর প্রচুর আইটেম সব সাজানো আছে, আমাদের যেটা ইচ্ছা আমরা খেতে পারি। তবে সব ঘুরে ঘুরে আপনাদের একটু কিছু দেখাই।
যে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, ফ্রুট স্যালাড, বিভিন্ন জিনিসপত্র আছে এখানে। প্রচুর স্যালাড আছে, দেখুন প্রচুর স্যালাড। আমাদের ইভেন্টের টাইম হয়ে গেছিলো মর্নিংয়ে, তাই খুব তাড়াতাড়ি করে ভিডিওটা করলাম, সময় ছিল না, কারণ আমাদের ব্রেকফাস্ট করতে আসতে একটু দেরি হয়ে গেছিলো সকালবেলায়, তাই খুব দ্রুত ভিডিওটা বানালাম। এখানে এক দাদা বাঁশি বাজাচ্ছিলেন, খুবই সুন্দর। তারপরে আমরা ইভেন্টে গেলাম। ইভেন্টে গিয়ে আমাদের একটা গেমের ইভেন্ট ছিল, সেখানে আমরা খুবই মজা করলাম। অনেক ইভেন্টে অনেক রকম ব্যবস্থা ছিল, তার মধ্যে এটা একটা। খুবই মজা করছিলাম আমরা এটা নিয়ে। তারপরে সবাই মিলে একটা সেলফি তুললাম ওখানে। তারপরে চলে গেলাম বাইরে গিয়ে কিছু সেলফি তুললাম আমরা। তারপরে শুরু হলো রাতের ডিজে পার্টি। ডিজে পার্টিতে এখনো সবাই আসেনি, এক এক করে আসছে সবাই। আমরা একটু ছবি তুলে নিলাম সবাই একসাথে, আর হালকা করে স্ন্যাক্স খাচ্ছিলাম। এইখানে আমরা সবাই সেলফি তুলে নিলাম সবার সাথে একটু। তারপরে শুরু হলো ডান্স। चल छैया चल छैया 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 चल छैया 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 चल छैया 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 चल छैया 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 चल छैया 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 छैया। তারপরে শুরু হলো আফটার পার্টি। সেখানে ব্রততী নামে আমাদের এক কলিগ এত সুন্দর গান করলো। তারপরে পরের দিন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম, আজকে আমাদের চলে যেতে হবে। আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু আমাদের ফ্লাইট বিকাল 4টার সময়। আমাদের হাতের প্রচুর টাইম, তাই চলে গেলাম ওখানকার সব থেকে বড় মল। এটা এক সময় এশিয়ার সব থেকে বড় মল ছিল। মলটা সত্যি ওখানে খুবই বড়। আমরা চারিদিকটা একটু ঘুরে দেখলাম, তারপরে ওখানে একটু কিছু খেয়ে সোজা চলে গেলাম এয়ারপোর্ট। আর দিল্লি এয়ারপোর্টটা খুবই বড়। ওখানে গিয়ে একটু সেলফি তুলে নিলাম, তারপরে লাউঞ্জে গিয়ে বসলাম, কিন্তু খাওয়ার মতো পেটে জায়গা ছিল না, তাই হালকা কিছু খেলাম। তারপরে আমাদের টাইম হয়ে গেল ফ্লাইট ছাড়া। ফ্লাইটটা খুবই ডিলে ছিল, অন্তত 2-3 ঘন্টা ডিলে। আমরা কলকাতায় জন্য রওনা দিলাম। কলকাতায় ফিরতে অনেক রাত হয়ে গেছিল, তাই আর ভিডিও করা হয়নি। তাই এই ব্লগটা এখানেই শেষ করলাম।